এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে। তো আপনারা যে দেখলেন থাম্বনেলে যে এক ঢিলে তিন পাখি। তিন পাখি বলতে বলা হয়েছে যে এই কোম্পানিটি তিনটে ইম্পর্টেন্ট সেক্টরে এরা খুব ভালোভাবে কাজ করছে এবং চতুর্থ একটা সেগমেন্ট যেটা নতুনভাবে অ্যাড হয়েছে এই কোম্পানির ক্ষেত্রে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এক সেমিকন্ডাক্টর সেক্টরের কথা বলা হচ্ছে। তো এই কোম্পানিটি যে তিনটি অলরেডি আপনি যদি ওয়েবসাইটে যান আপাতত তিনটি দেখতে পারবেন, কারণ সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে যেটা কাজ করছে সেই সেগমেন্টটা আপাতত একেবারে ভূমিষ্ঠ হচ্ছে আর কি, বলতে গেলে খুবই ছোট অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে সেটা দেখতে পাবেন না। কিন্তু প্রত্যেকটি ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর, ফিউচারে এগুলোর চাহিদা মানে গ্রোয়িং সেক্টর এগুলো প্রত্যেকটাই। তো তিনটি সেক্টরের মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ার এবং রেলওয়ে, এই তিনটি ইম্পর্টেন্ট সেক্টরে এরা কাজ করছে এবং খুব ভালোভাবে কাজ করছে। আপনি এদের মার্কেট শেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন, ডিটেলসগুলো দেখানো হবে এই ভিডিওতে। আর সঙ্গে সেমিকন্ডাক্টর সেক্টরটা, আর এই সেক্টরটা যে ভবিষ্যতে কতটা গ্রো করতে পারে আপনি যদি আপডেটেড থাকেন আর কি, তবেই বুঝতে পারছেন যে সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে কিন্তু আলাদাভাবেই কথা বলছে আমাদের দেশের সরকার। এই সেক্টরটাকে আলাদাভাবেই গুরুত্ব দিচ্ছে, কারণ যখন কোভিড এলো, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, আগে কিন্তু এই সেমিকন্ডাক্টরের জন্য বিদেশের মুখাপেক্ষী থাকতে হতো। তো সেটা যাতে না হয়, আর সেই সময় প্রচণ্ড শর্টেজ কিন্তু হয়েছিল। আর সেমিকন্ডাক্টর এমন একটা প্রোডাক্ট যেটার ব্যবহার প্রত্যেকটা সেক্টরে রয়েছে, মানে ইলেকট্রনিক্স তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে, কিন্তু প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এর ব্যবহার রয়েছে। তো সেজন্য এই সেক্টরটার প্রতি আলাদাভাবেই গুরুত্ব দিচ্ছে। আর এই সেমিকন্ডাক্টর নিয়ে এই কোম্পানি কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেখানে এদের অবদান কিন্তু প্রচুর রয়েছে। মানে কিছুদিন আগে আপনি যদি দেখে থাকেন, এই চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে 3টে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আর কি সেমিকন্ডাক্টরের জন্য তৈরি করা হচ্ছে, দুটো গুজরাটে আর একটা কোথায় এই মুহূর্তে মনে পড়ছে না। তো 3টের মধ্যে এদের অবদান কিন্তু রয়েছে। মানে সবচেয়ে এগিয়ে রয়েছে টাটা গ্রুপ। টাটা গ্রুপের যে টাটা ইলেকট্রনিক্স রয়েছে, তারা সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা আর কি পালন করছে বলতে গেলে। আর এরপরেই কিন্তু এই স্টকটিকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। এটাও কিন্তু একটা শক্তিশালী গ্রুপের কোম্পানি, এটা মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। এটা কত বড় গ্রুপ আপনারা জানেন, যে দেশের বড় বড় যে বিজনেস গ্রুপগুলো রয়েছে তার মধ্যে এই মুরুগাপ্পা গ্রুপও পড়ে। তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এই কোম্পানিটির মধ্যে কতটা স্ট্রেন রয়েছে, কতটা গ্রোথ প্রবাবিলিটি রয়েছে ভবিষ্যতে। তো চলে আসবো সেই কোম্পানিটির পরিচয়ে, যার নাম হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো এই কোম্পানিটির 3টি যে মেইন সেগমেন্ট রয়েছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, পাওয়ার সেক্টর এবং রেলওয়ে সেক্টর। এই 3টি আপাতত সেমিকন্ডাক্টর সেক্টরটা কিন্তু আলাদা সেগমেন্ট হিসাবে দেখতে পারবেন না তাদের ওয়েবসাইটে বা তাদের যে ডেটাগুলোর মধ্যে গেলে, কিন্তু এটা একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এই সেক্টরটাও কিন্তু এদের একটা বড় একটা মানে অংশ হতে যাচ্ছে আর কি। তো যাই হোক, এই ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আপনি যদি এদের প্রোডাক্টগুলো দেখেন, এদের প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন কী ধরনের তৈরি করে। যে জেনারেটর, অল্টারনেটরগুলো হয় সেগুলো তারা তৈরি করে, তারপরে ড্রাইভস এবং অটোমেশন সেগুলো তৈরি করে, তারপরে এফএইচপি যেগুলোকে বলে কমার্শিয়াল মোটর, সেগুলো তারা তৈরি করে। তাছাড়া যে প্রোডাক্টগুলো হয় আর কি, ছোটো ছোটো যে ইকুইপমেন্টগুলো হয় সেগুলো তৈরি করে। ডোমেস্টিক এবং কমার্শিয়াল ফ্যানগুলো তৈরি করে, ওয়াটার হিটার তৈরি করে, এছাড়া পাম্প বিভিন্ন ধরনের সেগুলো তৈরি করে। সার্ভিস প্রোভাইড করে তারা, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিন্তু এরকম তাদের প্রোডাক্ট রয়েছে। আপনি যদি কমার্শিয়াল সেগমেন্টে চলে যান, কমার্শিয়াল সেগমেন্টের ক্ষেত্রে দেখুন ট্রান্সফরমার এবং রিঅ্যাক্টর তৈরির ক্ষেত্রে কিন্তু এরা বড়সড় মার্কেট শেয়ার, আমি দেখাবো এরা কত বড় মার্কেট শেয়ার নিয়ে বসে আছে মার্কেটে। তারপরে সুইচ গিয়ার প্রোডাক্ট সেগুলো তারা তৈরি করে, সার্চ অ্যারেস্টর তৈরি করে, তারপরে অন্যান্য সলিউশন তারা প্রোভাইড করে। তারপরে রেলওয়ের ক্ষেত্রে যদি দেখেন যে ট্র্যাকশন মেশিন এবং সিস্টেম, টিএমএস যেগুলোকে বলে, সেগুলো তারা তৈরি করে। তারপরে রেলওয়ে ট্রান্সপোর্টেশন ট্র্যাকশন ইলেকট্রনিক্স সেক্ষেত্রে কাজ করে। তারপরে রেলওয়ের যে সিগন্যালিংয়ের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো তৈরি হয় বা যেগুলো আর কি সার্ভিস থাকে সেগুলো তারা তৈরি করে, প্রোভাইড করে। তো এরকম ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু তারা করে। তো এর যদি আপনি দেখেন এদের যে ব্রেকআপগুলো আর কি, মার্কেট শেয়ারটা যদি দেখেন কত বড়, দেখুন লো টেনশন মোটর মার্কেটে প্রায় 34% মতো ইন্ডিয়ার মধ্যে মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। তার মানে কত বড় ইন্ডাস্ট্রি, মানে গোটা ইন্ডাস্ট্রিতে কত বড় জায়গা নিয়ে রয়েছে বুঝতে পারছেন। তারপরে মার্কেট শেয়ার যদি দেখেন, সার্চ অ্যারেস্টরের ক্ষেত্রে 9% মার্কেট শেয়ার তাদের দখলে, সুইচ গিয়ারের ক্ষেত্রে 15% মতো মার্কেট শেয়ার, আর ট্রান্সফরমারের ক্ষেত্রে 8% মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। তো বুঝতে পারছেন কতটা
স্ট্রেন্থ নিয়ে রয়েছে এই কোম্পানি, তাদের বিজনেস। তো এই কোম্পানির যদি আপনি দেখেন তাদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ, পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে সুইচ গিয়ার সবচেয়ে বেশি তৈরি করে 52%-এর মতো, তারপরে ট্রান্সফরমার 46%-এর মতো, এবং অন্যান্য ক্ষেত্রে 2%-এর মতো রয়েছে। তারপরে প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ যদি দেখেন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের ক্ষেত্রে মোটর তারা 61%-এর মতো তৈরি করে, তারপরে রেলওয়ে থেকে 28%-এর মতো, আর ড্রাইভস এবং স্ট্যাম্পিং থেকে 11%-এর মতো আসে। আপনি যদি এদের মানে টোটাল ব্রেকআপ দেখেন প্রোডাক্টের, তো লো টেনশন মোটর 52%-এর মতো, মোটর সেগমেন্টে সবচেয়ে বেশি এটা প্রোডাক্ট রয়েছে এদের। তারপরে পাওয়ার ট্রান্সফারশন এবং রিয়েক্টরের ক্ষেত্রে 22%, সুইচ গিয়ার 14% এবং অন্যান্য ক্ষেত্রে 12%-এর মতো রয়েছে। আর সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ দেখলে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে 66%, পাওয়ার সিস্টেমে 33%, আর রেলওয়ে যে অন্যান্য সেখানে কিন্তু সামান্যই রয়েছে। তো এখানে আরেকটা সেগমেন্ট যেটা এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না কোনো ডেটায়, সেমিকন্ডাক্টর, সেটা যখন এগুলোর প্রোডাকশন তৈরি হবে, সেগুলোর ডিমান্ড তৈরি মানে সাপ্লাই তৈরি হবে, তখনই কিন্তু এগুলো এদের এই ডেটাগুলোর মধ্যেও চলে আসবে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন একটু ডিটেলসে, দেখুন এদের প্রচুর সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। সিজি অ্যাডহেসিভ প্রোডাক্ট লিমিটেড, তারপরে সিজি ইন্টারন্যাশনাল হোল্ডিং সিঙ্গাপুর, সিজি পাওয়ার ইকুইপমেন্ট, সিজি সেলস নেটওয়ার্ক মালয়েশিয়ায়, তারপরে ক্রম্পটন প্রাইমা সুইচ গিয়ার ইন্দোনেশিয়া। মানে এদের প্রচুর রয়েছে তাদের বিজনেস, যেগুলো তাদের বিজনেস বাড়াতে প্রচণ্ডভাবে সাহায্য করছে, বড় করতে। দেখুন প্রায় 3টি ইন্ডিয়ান এবং 18টি ফরেন সাবসিডিয়ারি রয়েছে। তার মানে বুঝতে পারছেন কতটা শক্তি রয়েছে এদের বিজনেসের মধ্যে। এদের যদি আপনি জিওগ্রাফিক্যাল প্রেজেন্স দেখেন, ক্যামেরুনে রয়েছে, কঙ্গোতে, গ্রিসে, কেনিয়া, প্যারাগুয়ে, ফিলিপিন্স, তারপরে টিউনেশিয়া, ইউএই, উগান্ডা, এরকম প্রচুর দেশে কিন্তু এদের বিজনেস রয়েছে। এদের ক্যাপাসিটি এক্সপানশন যদি দেখেন, দেখুন সিজি এইমস টু ডেবোটনেক and modernize existing facility. Also, company plans to substantially expand their capacity across আহমেদনগর, গোয়া, ভোপাল। মানে মোট কথা তারা তাদের যে আপাতত ক্যাপাসিটি রয়েছে সেটা এক্সপানশনের জন্য কিন্তু যত ধরনের পদক্ষেপ আর কি নেওয়া দরকার আর কি তারা নিচ্ছে, এবং সেভাবেই এগোচ্ছে তারা। ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত 17টি তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে গোটা ইন্ডিয়াতে। তো বুঝতে পারছেন এদের বিজনেস স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে এরা কিন্তু স্ট্রং রয়েছে। দেখুন 85 বছরের পুরনো এদের ম্যানেজমেন্ট, মানে কত দিনের পুরনো এই কোম্পানি, মুরুগাপ্পার গ্রুপের কোম্পানি এটা। তো বুঝলেন এর বিজনেসটা কী ধরনের বিজনেস করে এবং কী বিজনেসের স্ট্রাকচার রয়েছে। এখন যদি এদের আপনি চলে যান এদের ডেটাগুলোর উপর, তো এর যে মার্কেট ক্যাপিটাল 1 লক্ষ কোটি ছড়িয়ে গিয়েছে, এদের ভ্যালুয়েশনটা কিন্তু হাইয়ে চলে গিয়েছে, 120 রয়েছে। তো প্রচণ্ড ডিমান্ডিং সেক্টরগুলোতে কাজ করে, সেহেতু এই কোম্পানির ডিমান্ডও কিন্তু সে লেভেলের রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখুন 57%-এর ওপর রয়েছে, বুক ভ্যালু 19 রয়েছে, বর্তমানে 700 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দেয় 0.18% হিসাবে। এদের বিজনেসটা যদি দেখেন, বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন। 2020-তে 5,000 কোটি ছিল, তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে, তারপরে দেখুন 5400 কোটি হলো 2022-এ, 2023-এ 6,900 কোটি, তারপর 2024-এ 8,000 কোটি, এখন 8,400 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, দেখুন নেগেটিভে ছিল, 2020 পর্যন্ত নেগেটিভেই ছিল, তারপরে দেখুন 1200 কোটি পজিটিভ, তারপরে 900, এখন 1400 কোটি তাদের পজিটিভিটি। মানে আগে কিন্তু সেরকম কনসিস্টেন্সি ছিল না, সেজন্যই আপনি দেখছেন যে তাদের ভ্যালুয়েশন পি এত হাই। কারণ এভারেজ তাদের যদি দেখেন, তারা প্রফিটেবল হওয়ার কিন্তু খুব একটা বেশি দিন হলো না, আগে কিন্তু সেরকম কনসিস্টেন্সি ছিল না, যার পরিপ্রেক্ষিতে তাদের যে পি রেশিওটা সেটা কিন্তু এখনও হাই রয়েছে। যদি এরকম কনসিস্টেন্সি তারা দেখাতে থাকে, তাদের প্রফিটেবিলিটি বাড়াতে থাকে, তবে কিন্তু আলটিমেট সেটা কুল ডাউন হয়ে যাবে। আপনি যদি এদের হিসাবগুলো দেখেন, দেখুন গত 3 বছরে 40% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে 141% হিসাবে প্রফিট গ্রোথ দেখিয়েছে। মানে কী হারে গ্রোথ দেখিয়েছে বুঝতে পারছেন। সঙ্গে তাদের স্টক প্রাইস CAGRও কিন্তু 100%-এর উপরে রয়েছে। আর 3 বছরের রিটার্ন অন ইকুইটি দেখুন 71%-এর মতো। মানে ভীষণ গ্রোথ কোম্পানি এটা, মানে ভীষণ গতির মধ্যে রয়েছে এই স্টকটি। আপনি যদি এই কোম্পানির ব্যালেন্স শিটে যান, সেখানে 2700 কোটির রিজার্ভ দেখতে পাবেন, আর ঋণ যেটুকু ছিল সব মিটিয়ে দিয়ে এখন প্রায় ঋণ মুক্ত কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে।
দেখুন আগে 1400 কোটি এরকম 500 কোটি এরকম ঋণ ছিল, এখন সেটা জিরো, একেবারে লং টার্মে কোনো ঋণ নেই। তো প্রচণ্ড স্ট্রং একটা বানিয়েছে তাদের রিজার্ভ। আপনি দেখুন 2020-21 নেগেটিভে চলে গিয়েছিল, সেখান থেকে 696 কোটি, তারপরে 1400 কোটি হলো। এভাবে বর্তমানে বাড়াতে বাড়াতে এখন যেটা শেষ হিসাব পর্যন্ত তাদের রয়েছে 2700 কোটি তাদের রিজার্ভ রয়েছে। আর যেখানে ঋণ মাত্র 17 কোটি দেখাচ্ছে, সেটা লিজ লায়াবিলিটি, না লং টার্মে না শর্ট টার্মে কোনো ঋণ নেই। এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এখানে প্রোমোটার রয়েছে 58%-এর মতো, এফআই রয়েছে 14.5% মতো, ডিআই রয়েছে 11%-এর মতো, কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে। আর পাবলিক রয়েছে 16%-এর মতো। মানে প্রচণ্ড স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন, এর ব্যালেন্স শিট বলুন, এর সেলস প্রফিটেবিলিটির মধ্যে ইদানিং তাদের দুর্দান্ত গ্রোথ চলে এসেছে। তো আর মোট কথা এদের বিজনেসের যে সেগমেন্টে বিজনেস করছে, যে সেক্টরে বিজনেস করছে, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর, আর বড় একটা মার্কেট শেয়ার নিয়ে তারা বিজনেস করছে। আর এদের সঙ্গে যুক্ত হবে যখন সেমিকন্ডাক্টর বিজনেসটা এদের যে ডেটাগুলোতে বা এদের যে সেগমেন্টগুলোতে অ্যাড হবে যখন, তখন কিন্তু এদের বিজনেসটা আরও বড় আকার নেবে। তো সেই জন্যই বিশেষজ্ঞরা এই কোম্পানিটির প্রতি কিন্তু ভীষণ রকম বুলিশ রয়েছে যে ভবিষ্যতে এই কোম্পানিটি বড়োভাবে গ্রো করতে পারে কিন্তু। তো সেজন্য এই কোম্পানিটিকে আলাদাভাবেই কভার করা হলো। তো যাই হোক, এগুলো জাস্ট পরিচয় নিয়েই থাকে আর কি, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নয়। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।